এই যে থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আজ হচ্ছে আমাদের বেলজিয়ামের সেকেন্ড ডে, তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আর তার আগে আমি আপনাদের একটু তথ্য দিতে যাচ্ছি। আর সেটা হচ্ছে, গতকালকে আমরা কিন্তু অনেক স্ট্রাগল করেছিলাম হোটেলে আসতে। আমাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো ইন্টারনেট, ওয়াইফাই, নাথিং, কিছুই ছিল না। সো আমরা যেটি পরে ফাইন্ড আউট করলাম, আমরা রোমিং করেছিলাম, কিন্তু রোমিংয়ের যে নেটওয়ার্ক সেটা একেবারে মেইন জায়গা থেকেই লক করা ছিল। সেটা ফোন করে আমাদের আজকে আনলক করতে হয়েছে। আর কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমরা অফলাইনে সমস্ত ম্যাপ অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আর আজকে সেকেন্ড ডেতে শুরু মর্নিংয়ে আমরা বাচ্চাদের নিয়ে যাচ্ছি পপসিল্যান্ডে। আর সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট। তো আমরা ডিসাইড করেছি যে আমরা গাড়িতে যাব না, ট্রামে যাব। বাচ্চা কাচ্চা অনেক খুশি। আর এই হচ্ছে এখানকার ট্রাম। টিকিট কিনছি দুইটা বাচ্চাদের আর দুইটা হচ্ছে বড়দের। এটা কিসের টিকিট কিনলা? ট্রামের ডে টিকিট, মানে সারা দিন ট্রামে করা যাবে। আচ্ছা আচ্ছা, আই থিং এটা আমাদের ট্রাম না, এটা হচ্ছে বাস। আর হচ্ছে আচ্ছা। ট্রাম বড়দের হচ্ছে 7.5 ইউরো করে এক একজনের, আর বাচ্চাদের 4 ইউরো করে। এই হচ্ছে আমাদের ট্রাম চলে এসেছে। আমরা ট্রামের ভিতর বসলাম। আর ট্রামের ভিতরটি অনেকটা এইরকম। আমি না, তুমি হ্যাপি? আমান, হাউ ইজ ইউর ফিলিংস? আমি না, লুক, আমি না, তোমার কেমন লাগছে? ভেরি গুড, আমাদের অনেক ভালো লাগছে। আমরা এই যে ট্রামে করে যাচ্ছি, আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করার চেষ্টা করছে। এই হচ্ছে জায়গা পপসাল্যান্ড। আমি একটু দেখাচ্ছি। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, খুবই চমৎকার। আজকে অনেক লোকজন এসেছে দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা। ওয়েদার বলা চলে একেবারে ইউকের ওয়েদারের মতনই। হালকা ঠান্ডা আছে, বাতাসও আছে, কিছুটা রোদও ওঠে। তো এই হচ্ছে। আর আমরা এই পপসাল্যান্ডের যে টিকিট, সেটা হচ্ছে ইংল্যান্ড থেকেই আমরা করে এসেছি, যেন আমাদের সমস্যা না হয়। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যা হয়, আপনারা এখানে এসে টিকিট কাটবেন, টিকিট বুকিং দিবেন, এতে দেখা যায় যে অনেক সমস্যা হয়। তো আমরা যে কাজ করি, আমরা যেখানেই যাই না কেন টিকিটগুলো আগে থেকেই বুক করে রাখি, এতে করে অনেক ইজি হয়। তো চলেন, আপনাদের নিয়েই ভিতরে যাচ্ছি। যেহেতু নতুন দেশ, নতুন জায়গা, আমার জন্য নতুন, আপনাদের জন্য নতুন। সো হয়তো বা কিছু দেখলে আপনাদের নিজেদেরও একটু আইডিয়া হবে। এই হচ্ছে একেবারে এন্ট্রি। ঢোকার পর অনেক বেশি মজা করছে এরা। এই যে ওয়েলকাম জানাচ্ছে। এখানকার একটি জিনিস ভালো লেগেছে, যে আপনারা যে টিকিট কিনেছেন, তারপর আর কোনো টোকেন বা কোনো কিছুই কিনতে হবে না। কারণ হচ্ছে এখন যা খুশি তা আপনারা রাইড করতে পারবেন ইজিলি। সো আমিও ওদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে, থ্যাংক ইউ। খুবই চমৎকার। জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের জিনিস আছে এন্টারটেইন করার মতো। এই যে এখানে গান করছে, নাচছে। তারপরে হচ্ছে ওই যে বড় একটি গুহা, ওই পাশে আছে ঝর্ণা। একেবারে সুইজারল্যান্ড। বা এর আগেও আমরা এখানে এসেছি। এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে বসে আমরা খেয়েছি। তো আমাদের কাছে একেবারে পরিচিত জায়গা। জায়গা শুধু রাইডের জন্যই এরা কুরকুর করছে। তো এদের নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মায়াল্যান্ড। কি আছে জানি না, মায়াল্যান্ড, মায়া শপ, ভেতরে গেলে বুঝতে পারবো। এবং জায়গাটি খুবই চমৎকার, ডোরটিও খুব অসাধারণ। আপনারা একটু দেখতে থাকেন, তাহলে নিজেরাও বুঝতে পারবেন কেন এই কথা বললাম। এটি হচ্ছে অটো ডোর। এই যে খুবই সুন্দর জায়গা ভেতরে। রাইডটি খুবই চমৎকার। পদ্মফুল আর পদ্মফুল পানির ভিতরে, এই যে দেখাই যাচ্ছে পানি। তো আমি আর রাইডে চড়লাম না, তাহলে দেখা গেল যে একটু সুন্দর করে ভিডিও যদি করে রাখি, এরা হয়তো বা বড় হলে দেখতে পাবে। এই যে অসাধারণ জায়গা, পানি আছে ভাই, ক্যামেরা একটু সাবধানে রাখি, কখন পড়ে যায় ঠিক নেই। এই রাইডে শুধু আজাদ, আমান আর আমিনাকেই দেখা যাচ্ছে, আর বাকি লোকজন নেই। হচ্ছে এভাবে চড়ছে, কিন্তু আমিনার ধারণা ছিল ভয় পাবে, তাই আর যায়নি। আমিনা, তুমি এনজয় করছো দাঁড়িয়ে? গুড গার্ল। আমিনা, তোমার কেমন লাগছে? গুড। তুমি নিড টু গো দেয়ার? আর
ওই হচ্ছে তাদের সুইং বোর্ড। এরপর চিন্তা করলো যে এরা হচ্ছে এখানে চড়বে, বাম্পকার যাকে বলে। সো পদ্মর মতো ডিজাইন করা, খুব সুন্দর। এটা নিজেদের চালাতে হয় না, এটা সেট আপ করাই আছে, নিজে নিজে চালায়। আর আমাদের ইংল্যান্ডের বাম্পকারগুলো যেমন নিজেদের চালাতে হয়, সো এখানে শুধু বেল্ট বেঁধে ধরে বসে থাকলেই হয়। এরপর ভাই যে দেশেই যান না কেন, বাচ্চাদের এই বল সুইং তো অবশ্যই থাকবে। এই বলের সাগর সব জায়গাতে আছে। সো আমান আমেনা দেখে সবার আগে আবার এখানেই ঢুকলো। ওই অন্যান্য রাইড বললো যে একটু পরে চড়বে। সো এখানে কিছুক্ষণ বল দিয়ে বাচ্চা কাচ্চা প্লে করবে। সো যেহেতু আসছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে, তবে হ্যাঁ খুব কালারফুল। আমাদের ইংল্যান্ডে যেমন নীল, লাল, সবুজ ওই ধরনের বল বেশি, এখানে অরেঞ্জ আর ইয়েলোই বেশি দেখলাম, মাঝে মাঝে একটি দুটি গ্রিন। সো খুব আমার কাছে দেখে বুন্দি মনে হচ্ছে যে এক মুঠো নিয়ে খেয়ে ফেলি। কি করব, শুধু খাই 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 খাই, কি আর করার রে ভাই, এগুলো তার বুন্দি না। বুন্দি হলে লাড্ডুর মতো বানিয়ে খেয়ে ফেলতাম। খুবই চমৎকার, কালারফুল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সো ভাবলাম সব কিছু অল্প অল্প করে ক্যাপচার করে রাখলে বাচ্চা কাচ্চা এখন হয়তো বা ভালো লাগছে না, কিন্তু যখন এরা বড় হবে তখন দেখতে পাবে। কারণ আমরা যখন আগে বেলজিয়াম এসেছি, আমান প্রায় দেখি সেই ভিডিও অন করে আর দেখে। সো ভিডিও করো না, ছবি তুলনা বলে, কিন্তু দেখা যায় কি যে এই ছবি এই ভিডিও নিয়েই এরা অনেক দিন পার করে দেয়। তো ঠিক আছে, ছোটবেলায় ভাই বোন প্লে করছে, এই ওদের স্মৃতি। আর এই হচ্ছে আমাদের আজাদ মিয়া, উনিও জয়েন হচ্ছে। পড়ো কেন, বাচ্চারা কিন্তু পড়ে না। দেখেন আজাদ মিয়া কিন্তু পড়ে গেল, তার মানে হচ্ছে কি যে বাচ্চাদের আর বড়দের কন্ট্রোলে আলাদা। এরা জানে কোথায় কিভাবে খেলতে হয়, আর আমরা হচ্ছে উল্টা পাল্টা শুধু এখানে ঝাপাঝাপি করি। আমান মিয়া আরো একবার যাওয়ার জন্য উপরে উঠেছে, বিশাল বড় এটা। ভাইরে ভাই, আমি তো একদম ঘায়েল হয়ে যাবো। তাই? How was this? I mean, Aman, look at the camera, বাবা। এরপরে যেই জায়গাটি খুবই চমৎকার, শাওয়ার হচ্ছে, নামছে। সো যার যখন যদি ইচ্ছে হয় তাহলে দাঁড়িয়ে থেকে কিছুটা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। মায়াল্যান্ড থেকে আমরা বের হয়েছি, আর এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা কিনেও খেতে পারবেন। তেমন বেশি এক্সপেন্সিভ না, একেবারে আমাদের ইংল্যান্ডের মতনই। আমরা অনেক কিছুর প্রাইস সিমিলার করলাম। ওই যে দেখেন বাচ্চা কাচ্চা ঝর্ণাগুলো পা দিয়ে একেবারে বন্ধ করে রেখেছে, ওই যে দেখেন সব ভিজিয়ে ফেলেছে। এখানে সুন্দর সুন্দর অনেক স্টোর আছে, আর অনেক সময় দেখা যায় যে এত চমৎকার জায়গা, এত চমৎকার জিনিস, সব কিছু তো আসলে ভিডিওতে নেওয়াও যায় না। ভিডিও বড় হয়ে গেলে আবার অনেকেই বলে এত বড় ভিডিও, তাই যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করছি একটুখানি নেয়ার জন্য। এই যে এখন ইচ্ছে একটু খেলবে, ওই যে এইসব হচ্ছে আমাদের ইংল্যান্ডও আছে, খেলো, যদি জিতো তাহলে হচ্ছে কি করো, একটি ডল নেও। কখনোই জিতি না, তারপরে এই যে বাপ ছেলেরা ট্রাই করছে, ওকে ট্রাই করুক, দেখি জিতে কিনা। তো সিস্টেম হচ্ছে 8 থ্রো, তো দেখি আমান মিয়া 8 থ্রো করবে। ও নিয়ারলি আমান। সো বাপও ট্রাই করছে, দেখি কেউ পায় কিনা, পাবে তো নাই। ও আমান লস হয়ে গেছে। ও আজাদের নিয়ারলি। ও মিসড ইট। আমরা অলওয়েজ এগুলি মিসড করি, পাই না জানি, তারপরও ট্রাই করে। এখানে অনেক এক্সপেন্সিভ, কিন্তু বাচ্চা কাচ্চার কাছে সব কিছু আসলে হার মেনে যায়। নিয়ারলি ছিল। ওকে, ড্যাডির হচ্ছে ইটস গন, ফিনিশ। এরপরেই তো এখানে বসে এই যে দেখেন মাছ ধরছে, কি চমৎকার। আর এই হচ্ছে একটি ল্যান্ড, এই হচ্ছে একটি ছোটখাটো ব্রিজ, দুপাশে পানি বয়ে যাচ্ছে। ভেতরের দৃশ্য তো অনেক সুন্দর। এখানে হচ্ছে রোলার কোস্টার থেকে সব কিছু আছে, কিন্তু জানি যে রোলার কোস্টার বা অন্যান্য কোনো কিছুতেই হয়তো বা আমার ছেলে উঠবে না। আজাদের ভালো লাগলে আজাদ উঠবে। আমাদের 4 জনেরই টিকিট করা আছে। আমি হচ্ছে বেকার প্রজেক্ট এইসব জায়গার জন্য, কোনো জীবনেও কোনো রাইডে চড়ি না। সো আমাকে সবাই অনেকেই বলে যে আমি বেকার প্রজেক্ট। ইটস ওকে, আমি এই যে ছবি তুলে ভিডিও করি বাচ্চা কাচ্চার, আমার কাছে তো মনে হয় ভাই এটাই অনেক ভালো। ভাই সব কিছু
কি আর টাকা দিয়ে ওজন করা যায়? বেকার প্রজেক্ট হলে আর কি করার আছে? আমি যদি একটু ভিডিও না করতাম বা সব কিছু আপনাদের না দেখাতাম, আপনারা কি বুঝতে পারতেন যে এই পপসাল্যান্ডে কি কি রয়েছে, দেখতে কেমন? আর ঠিক আছে, ইটস ওকে, বেকার প্রজেক্ট, বাচ্চা কাচ্চা তো ভাই এনজয় করছে, এটাই অনেক বড় কথা। একটু ঝিরিঝিরি হালকা বৃষ্টিও আমি পেলাম। এই তো, হ্যাঁ, একেবারে ওয়েদার আমাদের ইংল্যান্ডের মতনই। এত সুন্দর যে কি ভিডিও করব কি করব না, কোন পাশ ছেড়ে দিব কোন পাশ রাখবো, কনফিউজড হয়ে যায় আসলে। এত চমৎকার জায়গা, আর আমার ছেলে মেয়ে তো ছবিই তুলতে চায় না। ছবি তোলার নামে তারা একেবারে ঘ্যান ঘ্যান প্যান শুরু করে। খুবই চমৎকার, দেখেন, অসাধারণ। এরপর হচ্ছে আমার কাছে সবচাইতে সুইটেবল লাগলো হচ্ছে এই যে ট্রাক চালাচ্ছে আমান, আর আজাদ হচ্ছে আমিনার সাথে। তো ভাবলাম যে ঠিক আছে, এটা একদম ইজি, তো এখানেই বসলাম। আর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজেও যাচ্ছি, ভালো বৃষ্টি হচ্ছে একেবারে রে ভাই, পুরোপুরি আমাদের ইংল্যান্ডের ওয়েদার। তো কি আর করার, বৃষ্টির ভেতরেই বের হয়েছি যেহেতু আজকে। ও নাইস লেবু, yeah, little bit right. You want to see my technique how I drive? Okay. Look up my steering. Yeah, very good. Do you like it? Yeah, good. ওরে আল্লাহ, ভালো বৃষ্টি হচ্ছে। ওই তো আমানরা চলে গেছে, আর এই যে আমার না, সরি, আজাদ আর আমেনা, আর এই হচ্ছে ভাই আমরা। সো হালকা হালকা করে ছেলের সাথে একটু স্মৃতি রাখলাম। ছেলে ভালোই গাড়ি চালাচ্ছে, দেখলাম, খুব সুন্দর। এরপর হচ্ছে আমান খুব পছন্দ করেছে এই ট্রাক্টর, তো ও আবার একা একা নিজে বললো যে চড়বে। আমরা বললাম যে ঠিক আছে, যে আরেকবার নিজে নিজে চলো। এরপর আমরা এসেছি বম্বা শপ, খুবই চমৎকার। এটি হচ্ছে আরও একটি সফট প্লে যেখানে অনেক বেশি টয়স রয়েছে বাচ্চাদের জন্য, অনেক রাইড। তো এই যে এই রাইডটিতে চলার জন্য আমি গিয়েছিলাম আমার আমিনের সাথে। তো যখন আমি ভেবেছিলাম যে এটি বোধহয় নিচ দিয়ে ঘুরবে স্লোলি, পরে দেখলাম যে এই জিনিসটি উপরে ওঠে। আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো আমি বের হয়ে এসে আজাদকে বললাম যে তুমি বাচ্চা কাচ্চার সাথে যাও। এই হচ্ছে তারা, একটি ঘরেই 3 জন বসছে। সবাই চলে যাওয়ার পর তারা 3 জন অবশিষ্ট ছিল। আর এখানে সবার জন্য ওয়েট করে না, দেখা গেলে একজন আসছে তো একজন দিয়েই এরা চালিয়ে দেয়। আর ওই পাশে খুব সুন্দর থিয়েটার, চমৎকার থিয়েটারে বিভিন্ন ধরনের মুভি হচ্ছে বাচ্চাদের, ওই যে দেখেন। এই হচ্ছে এইভাবে আসলে এটা ধীরে ধীরে উপরে ওঠে। আমি তাও চেয়েছিলাম যাব, কিন্তু একটু মোটামুটি দ্রুত হারে এই যে ঘুরবে, তো আমার এত ভয় লেগেছে দেখে আমি আজাদকে বলেছি তুমি যাও, আমি যাচ্ছি না। শখ করে গিয়েছিলাম, কারণ কোনো রাইডেই চড়তে পারি না, এগুলো অনেক ভয় পাই আমি। এনিওয়েজ, আমার বাচ্চা কাচ্চারা ভয় পায় না, এটাই অনেক বড় কথা। আমি হচ্ছি ভিতর রাজ্যের মহারানী। ওরে আল্লাহ, জমিন থেকে 500 ফিট উপরে, ওরে খোদা, বাচ্চা কাচ্চা যে কি আনন্দ পায়। পরে স্লোলি আবার এটা নিচের দিকে নামে, স্লোলি উঠে স্লোলি নামে, কিন্তু উপরে গিয়ে একটু স্পিন দেয়, খুব ভালো, ভয়ঙ্কর লাগে আমার কাছে। কিন্তু আমার বাচ্চা কাচ্চা তো দেখা যাচ্ছে ভালোই মজা করছে। কই গো তোমরা, কই গো তোমরা, কই গো, ওই তো এদেরকে পাওয়া গিয়েছে এইখানে। তারা, হ্যালো আমার আমিনা, আমার আমিনার বাবা, কেমন লাগলো? সিকিউরিটি আছে খুব ভালো, দেখা গেল নিজেদের কিছু করতে হয় না। এইসব জায়গায় বরাবরই ইংল্যান্ডও তাই হয়, এরাই লক করে দেয় আবার ওপেন করে দেয়। তোমাদের ফিলিংস কেমন? এরপর এরা চিন্তা করলো এই বাসে উঠবে, বাচ্চা কাচ্চা, স্বামী খুবই খারাপ, আমাকে অনেক পুশ করছিল ওঠার জন্য। সো আপনারা দেখলেই বুঝবেন যে আমি কেন উঠি নাই। ইজি মনে হচ্ছে, কিন্তু আসলে ভাই ইজি না, একটু ফিজি আর কি। তার মানে দেখালেই বুঝবেন যে কেন আমি যাইনি। বাস স্টপটা করেছে একেবারেই চমৎকার। এই যে দেখেন গ্রিন লাইট,
খুব চমৎকার। আর থিয়েটার এরিয়াটা তো অসাধারণ। ওই যে দেখেন সবাই সিটে বসে বসে দেখছে, খুব চমৎকার। তো দেখেন আপনারা সবাই দেখতে পাবেন যে বাস কিভাবে চড়ছে। এই তো ভাই স্টার্ট হয়েছে। এবার আপনারাই দেখেন যে আমি কেন যাইনি। বাস সারা জীবন জানি যে জমিনে চলে, আকাশ দিয়েও যে ভাই এইভাবে চড়ে সেটা তো জানা ছিল না। তাহলে কি যাওয়া সম্ভব বলেন? ওরে আল্লাহ, আমি এই জন্যই যাইনি, কারণ আমি এর আগে দেখেছি কিছু লোক বাসে উঠেছে, তো আমি দেখে ভয়ে আসলে উঠিনি। আমার বাচ্চা কাচ্চা স্বামীর ভাই সাহস আছে। এই যে দেখেন লাল লাইট দিয়েছে আর বাস স্টপ হয়ে গেছে। ওরে আল্লাহ, আবার গ্রিন লাইট দিয়েছে, আবার এই যে দেখেন নামছে। ও মাই গড, মাই গড। এই তো ভাই বাস থেমেছে, দেখলেন তো কিভাবে কি হলো, একেবারে নাগরদোলার ফিলিংস। আবারও একই অবস্থা হলো, বাপ মেয়ে চলে এসেছে, কিন্তু আমান পছন্দ করেছে, ও আবার একা করবে। আর আমেনা হচ্ছে এটা ভয় পেয়েছে। তুমি ভয় পেয়েছো? স্কেড হয়েছো? তুমি বেশি ফাজিল, তোমার একটু স্কেড হওয়া প্রয়োজন আছে মা। কিভাবে স্কেড হয়েছো? ও মাই গড, এটা সু হাই হয়ে গিয়েছিল। ও তোমার টামি সু হাই হয়েছিল। ও মারও এই ফিলিংস হয় মা, এই জন্য মা যায় না। কিন্তু এই যে আমান বুড়ো, সে পছন্দ করেছে, এখন পুরো বাসে সে একা চড়ছে। আরে ভাই, এদের জন্যই তো আশা রে ভাই, এরা পছন্দ করছে মানেই তো সব ঠিক আছে। আমার মোবাইলও ঘুরছে, বাসও ঘুরছে। দেখেন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দেখাচ্ছি। এরপর হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন বাহিরে আমাদের ইংল্যান্ডের মতন এই ছোট 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 ঘুরে ঘুরে বৃষ্টি। তো আমি আর বাহিরে যাচ্ছি না, এই হচ্ছে বাহিরের দৃশ্য। সো আমরা এখন আরও একটি জায়গাতে এসেছি, এটিও খুব সুন্দর, আমাদের পছন্দের। এই যে বাম্বু কার, তো ও আসলে খেলতে চাচ্ছে, তো ভাবলাম যে আমেনায় তো অনেক কিছু বোঝে না, চড়তে পারে না। আর এই জায়গার টিকিটের প্রাইসও কিন্তু অনেক হাই। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা জায়গার প্রাইসিং, টিকিটের দাম বলে দিব। এখন যদি আমি আগ বাড়িয়ে বলতে যাই হয়তো বা আপনারা পছন্দ করবেন না, বলবেন যে এটা শো আপ করছি, জানানোর কি আছে। তবে আপনাদের যদি জানতে হয় যে এই পুরো জায়গার জন্য আমরা এই পপসাল্যান্ডের জন্য কত ইউরো লেগেছে টিকিটে, অবশ্যই জানাবো ভিডিওর নিচে কমেন্ট করলে। আদারওয়াইজ আমি বলছি না। তবে আর জায়গায় জায়গায় কোনো টোকেন কিনতে হচ্ছে না, ওই টিকিটের উপরে আপনি যত খুশি তত রাইড চড়তে পারবেন। তো এখন হচ্ছে আমান আর আমেনা গিয়েছে, ওই যে দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ওয়াও, আমান আমেনা, ও তুমি অ্যালাউ ছিল না? ও আচ্ছা, আজাদ মেয়ে অ্যালাউ ছিল না। এই যে আমার আমেনা জানে কি বলে, লু লালা বুবি, লু লালা বু। এই হচ্ছে ওরা দুই ভাই বোন করছে, করুক, সমস্যা নেই। আমান বড় হয়ে গেছে, তাই আমেনাকে এখন কন্ট্রোল করতে পারে ইনশাল্লাহ। আর এই গাড়ি তো আমান অনেক চালায়, তো ওর একটু অভিজ্ঞতাও আছে। এইটাই হচ্ছে গেম, যে ইচ্ছা করে করে আপনারা হিট করবেন। বোনকে, ওরে আল্লাহ, বোনকে যেভাবে আমার ধরে রাখছে, মানে বোনকে ধরে রাখছে সিট বেল্টের মতন। সিট বেল্ট নেই দেখেই তো ও সিট বেল্ট হয়ে গেছে। এরপর দুই ভাই বোনের ইচ্ছে হলো এই ট্রাকেও চলবে, এটা একটু দ্রুত ইলেকট্রিক, সো এটাতে এরা মজা পাবে। এই তো ভাই বোন ভীষণ মজা করছে। ভাইরে আরেকটা জিনিস পেলাম, যে বাচ্চা কাচ্চার সাথে বসে আমি চড়তে পারছি। ওই যে হয় না যে হর্সের ঘরগুলো থাকে, যেটা শুধু আলতো করে একটু চলে, সো আমরা সেটাতেই একটু চড়ছি। এতে করে দেখা যায় যে আমি আমান আমেনের সাথে কিছু স্মৃতি থাকলো। সব রাইড আসলে আমার উপযোগী না রে ভাই। এরপর আমেনা এলাও না, আমান হচ্ছে একাই এটা রাইড করছে, এটা একটু দ্রুত চলে। হ্যালো আমান, ওই তো একটু দ্রুত স্পিন হচ্ছে, আমান পছন্দ করে, তাই আমান একা গিয়েছে। আমেনা একটু বেশি ছোট, তাই আমেনা আসলে এলাও না এখানে। এরপর ভেবেছি যে একটু বোটে যাব, কিন্তু এই যে দেখেন কি অবস্থা, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তারপরও বাচ্চা কাচ্চা যেভাবে পারে সেভাবে একটু আনন্দ করে নিচ্ছে। এটি হচ্ছে আরেকটি পাশ, এখানেও অনেক রাইড রয়েছে। ওই যে খুবই চমৎকার
মানে এত কিছু যে আসলে সব কিছু রাইডটা দেখছো? দেখানো সম্ভব না। এরপর এরা একটু পটেটো মিক্স খাচ্ছে, একজন খাচ্ছে হচ্ছে সল্ট পটেটো আর বাপ খাচ্ছে হচ্ছে পাপরিকা মিক্স। জাস্ট আলু ভাজা আর কিছুই না। এই দুইটার দাম পড়লো হচ্ছে ট্রাই করবা 11 ইউরো, না 12? ও সরি 12 ইউরো দাম পড়লো এই দুটো। শুধুই আলু ভাজা 12 ইউরো দিয়ে। আমি তো ভাই খাই না, এরা হচ্ছে গরিব তাই খাচ্ছে, আমি বড় লোক তাই এসব খাবার আমি খাই না টাকা দিয়ে। এভাবেই হচ্ছে আমাদের প্রপসাল্যান্ডের দিনটি কাটলো। অনেক বেশি বৃষ্টিও হচ্ছে, তাই সব কিছু আমরা রাইডে চড়তেও পারিনি বাচ্চা কাচ্চাদের নিয়ে। এই হচ্ছে বাহিরের পুরো ভিউ, আমি ট্রাম লাইনে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে প্রপসাল্যান্ড, তার পাশে এই যে দেখেন হোটেল আছে, আপনারা যদি থাকতে চান সব কিছু হাতের নাগালে। তাছাড়া কেউ যদি ট্রামে না আসেন তাহলে এই হচ্ছে কার পার্ক। কার পার্ক করেই আপনারা, কার পার্কের অপোজিটেই হচ্ছে প্রপসাল্যান্ড। সো একেবারে ইজি। তো এই যে আমরা হচ্ছে ট্রাম লাইনের জন্য দাঁড়িয়ে আছি, বাচ্চা কাচ্চা বাইরে খেতেও চাচ্ছে না, বললো যে না আমরা হোটেলে চলে যাব, কারণ বৃষ্টিতে এদের কাছে কিছুই ভালো লাগছে না। আশা রাখছি আমাদের এই বেলজিয়ামের দ্বিতীয় দিনটি আপনাদের ভালো লেগেছে প্রপসাল্যান্ডে বাচ্চাদের সাথে। বাচ্চাদের নিয়ে কিছু করলে বরাবরই ভালো লাগে। পরবর্তী কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে বিদায় নিচ্ছি, সবাই বলো আল্লাহ হাফিজ। আমান আমিন, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।